তোমাকে এভাবে ঘুম জড়ানো চোখে দেখলে বড্ড মায়া লাগে, জানো তো রাজ। তখন কি মনে হয় জানো, মনে হয় রাগ, দুঃখ, অভিমান সবটা ভুলে যায়, ভুলে গিয়ে ক্ষমা করে দিই তোমাকে। কতদিন পর তোমার মুখে এত মিষ্টি করে নিজের নামটা শুনলাম। তোমাকে খুব ভালোবাসে, ঠিক আগের মতো ভালোবাসে। আর না মানে আগের মতো না, আগের থেকেও বেশি তোমাকে আমি ভালোবাসি। কালকে রাতটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। না যায়, আর বেশিক্ষণ থেকে লাভ নেই। এরপর বেশি বেলা হয়ে গেলে মা আবার রাগারাগি করবে। কি করছেন? তোর আগে বল আমাকে, কি বলছেন? কিসের কি মতলব? কিসের কি মতলব? নেকা সাজিস তাই না? নেকা নেকা, তোর এই নেকা পেতে না অন্য কেউ ভুললেও আমি কিন্তু ভুলবো না। আপনি কি বলছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কিসের মতলব করছি আমি? মতলবটা তোর কি বল? হ্যাঁ, কি 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 করতে চাইছিস? একদম আমার সাথে চালাকি করবি না কিন্তু, বল আগে। এসব কি বলছেন আপনি? আমি কোনো চালাকি করছি না। কেন চালাকি করবো আমি? চালাকি করছিস না তুই? হ্যাঁ, বাবা রে বাবা, সকাল সকাল বাড়িতে এসব চেঁচামেচি ভাল লাগে না আমার। প্রথমে তুই ডিভোর্সিং এর কাগজে সই করে দিলি, এত ঝামেলা করলি, তারপর ওই এনজিওইং এর লোকগুলোকে বাড়িতে ডেকে আনলি। ওরা এসে নেকা নেকা করে বললো যদি 15 দিন ওদের মধ্যে মিলমিশ না হয় তাহলে ওদের ডিভোর্সিং হয়ে যাবে। এটা চালাকি নয়? মা, আমি তো আগেই বললাম, আমি কালও আপনাকে বারবার করে বলেছি আমি ওদের চিনতাম না। কালই প্রথমবার দেখলাম, আমি ডাকিনি ওনাদেরকে। তুই বললেই আমি বুঝবো? আমি গাধা নাকি? হ্যাঁ, গাধা আমি? তুই এখন চাইছিস তোদের মধ্যে যাতে মিলমিশ একটা হয়ে যায়, সেই জন্য তুই রাজের ঘরে গিয়েছিলিস, ওখানে রাত কাটিয়েছিস যাতে তোকে এই বাড়ি। আপনি তো নিজে চোখেই দেখেছিলেন আপনার ছেলের শরীরের কি অবস্থা ছিল। হ্যাঁ, আমি মানলুম যে আমি জানি যে তুই কেন গিয়েছিলিস, কিন্তু ও ঘুমিয়ে পড়ার পর তুই চলে এলি না কেন? পিরিত দেখিয়ে ওখানে থেকে গেলি কেন? শোভা, তোমার ছেলের বউ সমস্ত কি বলছো তুমি? তুই চুপ করো, চুপ। এ শেয়ানাগিরি তুমি জানো না। কি হলো বল, বল কেন থেকে গিয়েছিলিস ওখানে? কারণ রাজ আমাকে আটকে রেখেছিল। ও আমাকে আসতে দেয়নি, তাই মা। আমি জানতো সব দোষ আমার ওই ছেলের ঘাড়ে দেবে। দেখো দেখো, সবাই দেখো, সবাই দেখো কিরকম একবার সাপের মতো মেয়ে। এ নাকি আমার বাড়ির লক্ষ্মী, একটার পর একটা খোলস ছাড়ছে সাপ। দেখো সবাই দেখো। মা, যা সত্যি আমি তাই বলেছি। ও, এইসব বলে তুই কি প্রমাণ করতে যাচ্ছিস? তোদের মধ্যে মিলমিশ হয়ে গেছে, তাই তো? এখন একবারে দরদ উতলে পড়ছে আমার ছেলের ওপরে। এরপর ওই এনজিওইং এর লোকগুলোকে তুই ডাকবি, ডেকে ওদের বলবি যে আমাদের আর ডিভোর্সিং হবে না, ওরা চলে যাবে। আবার তারপর আমার ছেলের জীবনটাকে একবারে নরক করে ছাড়বি তুই, তাই না? এরকম কোনো উদ্দেশ্য আমার নেই মা। এসব কি বলছেন কি আপনি? আর তাছাড়া সত্যিটা হলো এটাই, কাল রাজ যদি আমাকে বাধা না দিত, আমি কিন্তু সত্যি নিজে চলে আসতাম মা। কিন্তু তাহলে রাতে দরজাটা কেন বন্ধ করেছিলি সেটা বল। শোভা, কি হচ্ছেটা কি? সবার সামনে এই ধরনের আলোচনা করতে তোমার একটুও লজ্জা করছে না? তুমি কি ভুলে যাচ্ছ ওরা স্বামী স্ত্রী? ওরা ঘরের দরজা বন্ধ করতেই পারে। দাঁড়াও বাবা, শ্রী এসব কি বলছো তুমি? আমি তোমাকে আটকেছিলাম কোথায়? আমার তো কিছু মনে নেই। তোমার কিছু মনে না থাকারই কথা রাজ। তুমি কাল নেশার ঘরে ছিলে তো, তাই তোমার কিছুই মনে নেই। বাবা দেখেছো, এখন সবাই সব দোষ এখন আমার আমার ছেলের দোষ, নেশার দোষ সব। এমন একটা ভাব করছে যেন আমার ছেলে যা বলবে, ওর বর যা বলবে, ও নাকি তাই শুনবে। রাজ বাবা, বাবা বিশ্বাস করি না এর কথা, বিশ্বাস করিস না। সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে বলছে। মা, আপনি ব্যাপারটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি একদম উচিত কথা বলেছি। সব যেন আমার ছেলের কথা শোনে।
আচ্ছা তাই যদি শুনিস, তাহলে এই যে সতীশকে দিয়ে রাজবাবাকে যে মার খাওয়ালি, সেটা কি রাজবাবা নিজে বলেছিল? পুলিশের ওই লকআপে গিয়ে আমার ছেলেটা পড়েছিল, সেটাও কি রাজবাবা বলেছিল আমাকে লকআপে রাখো, আমাকে লকআপে রাখো? বলেছিল কি? বলেনি তো। আরে কোথায় যাচ্ছ তুমি? এই সেরেছে, বাঘের সাথে পাঙ্গা নিতে গেছে। তুমি কোথাও যাবে না, যাবে না বলছি। খবরদার লাভলি, মনে রেখো আমাকে আটকে রাখার কোনো অধিকার কিন্তু তোমার নেই লাভলি। একদম আমাকে আটকানোর চেষ্টা করবে না। আমি কেউ নই এই বাড়ির। দিদি, আমি তোমাকে আটকাচ্ছি না, তোমাকে বারণ করছি না যেতে, কিন্তু আমাকেও সাথে নিয়ে যাও। কেন বলো তো, কেন তুমি যাবে আমার সঙ্গে? কেন আমি একা যাবো না? আমি যেতে বলেছি তোমাকে আমার সঙ্গে। একটা কথা মাথায় রাখবে, তুমি এ বাড়ির বউ, আমি এখন থেকে আর এ বাড়ির কেউ নই। আর কেন আমাকে বাধা দিচ্ছ? তুমি বলেছিলে না আমাকে আর বাধা দেবে না? যাও গিয়ে নিজের কাজ করো। দিদি, আমি তোমাকে যেতে বারণ করছি না, আমি তো তোমাকে বলছি তুমি যাও, কিন্তু আমাকেও সঙ্গে নিয়ে যাও। মানে আমি চাই না কারোর সঙ্গ, আমি একাই যেতে পারবো। এটা আমার একার লড়াই,